শেপুর রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি এই কাপটির 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজিতে দারুণ সুস্বাদু একটি রেসিপি করে আপনাদের দেখাবো। এখানে 1 কাপ সুজির সঙ্গে আমি 4 চামচের মতন দই নিয়ে নিচ্ছি। হাতে সময় যদি থাকে অনেকক্ষণ রেখে দিলে, যদি আপনি 2 ঘন্টা রেখে দেন তাহলে জিনিসটি আরও ভালো হয়। আমি 1 ঘন্টার মতন এটি ম্যারিনেট করে রেখে দেবো। আমার ছোট চামচ, বড় চামচের 3 চামচ, ছোট চামচের অনেকটাই হলো। এবার দেখুন আমি হাতে করেই নিয়েছি 1 চিমটি বেকিং পাউডার। দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। অল্প জল দিতে হবে। অল্প জল দিয়ে একটু ম্যারিনেট করে, হাতে সময় যদি থাকে, যদি 2 ঘন্টা রেখে দেন তাহলে আরও ভালো হয়। যাদের সময় কম, মিনিমাম আধ ঘন্টার মতন তো রাখতেই হবে। আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। তারপরে আপনাদের দেখাবো আমি কি করতে চলেছি। রেসিপিটি দারুণ সুস্বাদু রেসিপি। আমি এখন নুন দিচ্ছি না, আমি নুনটা পরে দেব। এটি এখন আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি শুরু করব। দেখুন আমি 1 ঘন্টা বলেছিলাম ভিজিয়ে রাখবো, সেই জায়গায় আমার হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টার মতন। আমি ওই যে দই দিয়ে সুজিটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি একটি পুর বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। অল্প তেল, একটু বেশি পড়ে গেল, তেল বেশি না দিলেও চলবে। তেলটির মধ্যে দিয়ে দিলাম আমি একটু সাদা জিরে, আর দিয়ে দিলাম একটু কালো সর্ষে। দিয়ে দিলাম একটু কালো জিরে, কারি পাতা। দেখুন এবার দিয়ে দিলাম একটু আদা কুচি, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। একটু এটা ভাজা হোক। আমি দেখুন তখন নুন দিইনি, আমি নুন ইচ্ছা করি তখন দিইনি, এখন একটু নুন দিয়ে দিলাম। আর এই ভাজিটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার একটুখানি ভাজিটা অল্প তেলে এত সুস্বাদু একটা রেসিপি হয়। আপনারা নিজেরা একবার এরকম করে খেয়ে দেখবেন। আমি যেভাবে করছি সেভাবে করবেন, খেয়ে দেখে তারপরে আমাকে বলবেন।
আমাকে আশা করি কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। একটু আলু আমি গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলু, তবুও আমি একটু গ্রেট করে নিয়েছি। কেন, আলুর মধ্যে অনেক সময় দানা ডালা ডালা থেকে থাকে, তো গ্রেট করে নিলে আর কোনো ডালা থাকবে না। এইটা আমি একটু আপনারা চাইলে এতে চাট মশলা দিতে পারেন, কিন্তু আমি একটা বাড়িতে বানানো মশলা দিলাম, এতে আরও খুব টেস্টি হয়। এবারে আমি এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিই। আলুটা ঠান্ডা হয়ে গেছে দেখুন। আমি এবার হাতে করে ছোট ছোট একটু বলের মতন পাকিয়ে নিচ্ছি। যে কটা হবে আমি সেই কটাই পাকিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3টে বাটিতে একটু তেল গুলিয়ে নিচ্ছি। আমি আলুটিকে সর্ষের তেলে করেছি, আর আমি একটু অলিভ অয়েলে বাটিগুলোতে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি খুলে একটু দেখে নিই। দেখুন লাগছে না, তার মানে এটি হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করতে দিতে হবে। একটু ঠান্ডা করে তারপরে খুলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কত সহজে আমি একা হাতে ক্যামেরা করছি, সেই জন্য আপনাদের আমি একটা হাতে আমি ধরে দেখাতে পারছি না। আমি এটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সহজে বাটি থেকে খুলে আসবে। দেখুন কত সুন্দর খুলে নিয়েছি আমি আরেকটা লট বসাবো এই বাটিটার মধ্যে, এই বাটিগুলোর মধ্যে আমি আরেকটা লট বসাবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি এই ধরনের কোনো নতুন খাবার করলে আমি আপনাদের সাথে সাথে আপডেট করে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আমি আবার একটু তেল বুলিয়ে নিয়ে আবার আমি একটুখানি চাপাচ্ছি। আমি আবার 3টি বাটি বসিয়ে দিয়েছি। যে প্রসেসে আমি প্রথমটা করেছি সেই প্রসিডিওরে আবার দ্বিতীয়বারও করলাম। আবার এটা বেশিক্ষণ লাগে না, পাক্কা 10 মিনিট লেগেছে আমার এটা সিদ্ধ হতে। দেখুন আমার সবগুলি হয়ে গেছে। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে। দেখুন এত টেস্টি। আমার রিকোয়েস্ট রইল একবার এইভাবে করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে রাখি, অন্যদিন আবার অন্য কিছু করে আবার দেখাবার চেষ্টা করব।